গরমে আমার ব্যস্ত সকালের রুটিন সকাল 6টা থেকে 10টার মধ্যে যেভাবে সব কিছু গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো, আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এখন কিন্তু অনেক সকাল, মোটামুটি 6:30 বাজবে, 6:30, হ্যাঁ এরকমই বাজবে। কেন বলো তো? কারণ আজকে বাবানের পাপা যাবে হচ্ছে ভোটের ডিউটিতে, ও 7:30টার দিকে বেরোবে। তো সেই জন্য আমি সকাল সকালই উঠে পড়েছি। উঠে প্রথমে একটু ভাত করেছি, আর কালকে না একটু ডাল ছিল যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য সকালবেলা আর ডাল করিনি। আলু ভাজা আর একটা ভেন্ডি দেখলে ভাজলাম, আসলে ওটা গাছে ছিল, মানে বাগানে ভেন্ডি গাছে, তো বাবার পাপা আমাকে তুলে দিল। তাই ভাবলাম তাহলে আলুর সাথে ভেজে নিই ভেন্ডিটা, একটা ভেন্ডি তো তা গোটাই দিয়ে দিয়েছি। আর একটু ভাত করেছি, বেশি করিনি, অল্প করে করেছি, বাবানের বাবা একটু খেয়ে যাবে। আর হচ্ছে বাবানের স্কুল যাবে তো ওকে একটু দেবো হচ্ছে খেতে, সেই জন্য। আর রান্না যেহেতু দুপুরে করব সেই কারণে অল্প একটু করেই সকালবেলা এইটুকুই করেছি। আর একটু আলু ভেজে দিয়েছি, আর ডিম ভেজে দিতে চাইছিলাম, বাবানের বাবা বললো না আমাকে ডিম দিও না, আমি ডিম খাবো না। তো সেই কারণে ওকে দিইনি। অবশ্য ভাত করেছি, এত সকালবেলা কি আর ভাত খাওয়ার অভ্যাস আছে? সে 10টা ছাড়া তো খাওয়া হয় না, মানে 9:30 ছাড়া। তো সেই কারণে খেতে পারিনি। তো যাই হোক, বাবানের পাপাকে ওইটুকু ভাত টাত করে দিয়েছি, দিয়ে তারপরে সব কিছু রেডি করে দিয়েছি, জামা কাপড় যা যা নিয়ে যাবে, যেহেতু আজকে সকালবেলা যাবে, কালকে অনেক রাতে ফিরবে, ওখানেই থাকতে হবে যেহেতু, তো সেই কারণে তো বাড়িটা আজকে ফাঁকাই লাগছে। তো আজকে আবার মা আসবে। তোমাদের তো বলেছিলাম যে আমাদের বাড়িতে আত্মীয় এসছে, আমার এক যা এসছে আর ওর ছেলে মেয়ে এসছে, তো ওরাও আজকে আবার চলে যাবে, যেহেতু কালকে ওদেরও ভোট আছে, ওরা ভোট দেবে কালকে, তো সেই কারণে আজকে ওরা দুপুরবেলায় চলে যাবে। তো যাই হোক, এদিকে কিছু জামা কাপড় ছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর হচ্ছে ওইদিকে আমি বাবানের পাপা খেয়ে দিয়ে কিন্তু ও হচ্ছে বেরিয়ে গেছে, যেহেতু ও তাড়াতাড়ি ছিল, দেরি হয়ে যাচ্ছিলো, তো রান্নাটা করলাম, ও খেলো, আর আমার তো গোছাতে একটু সময় লাগলো। অবশ্য কালকে অনেকটা গুছিয়ে রেখেছিলাম, আজকে জামা প্যান্ট বের করে দিলাম, একটা পরে গেল আর একটা নিয়ে গেল, যেহেতু সারাদিন গরমের মধ্যে একটা সেট পরে থাকবে, কালকে তো আবার ভোট নিতে বসবে, তো সেই কারণে আরেকটা দিয়ে দিয়েছি। আর কিছু মানে এক্সট্রা কিছু দিয়েছি আর কি, কিছু খাবার দাবার, শুকনো খাবার বাড়িতে ছিল, ওগুলো আবার কিছু শুকনো খাবার দিয়েছি, কারণ সব সময় তো আর কিনে খেতে পারবে না, মানে ধরো হাতের কাছে নাও পেতে পারে, কখনো খিদে পেলো তো দিয়ে দিলাম যাতে খেতে পারে। তো জল নেয়নি, বললো যে জল ওখান থেকে দিবে, জল আমি আর এখান থেকে নিয়ে যাব না, তো সেই কারণে জলটা নেয়নি, শুধুমাত্র কিছু শুকনো খাবার দিয়ে দিয়েছি, একটা ছোটো একটা বাটি, একটা চামচ দিয়ে দিয়েছি, বাটিতে করে নিয়ে খেতে পারবে, সেই কারণে দিয়ে দিয়েছি সব কিছু যা যা প্রয়োজন। তো কিছু জামা কাপড় ছিল ও বাবানের পাপা যাওয়ার পর, তো ভাবলাম এগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো, আগে এগুলো সবটা গুছিয়ে নিই। আর আজকে সকালবেলা স্নান করিনি আমি, যেহেতু ভেবেছিলাম কি দেরি হয়ে যাবে, আর সকালবেলা ঝাড়টা আবার বাবানের পাপাই দিয়েছে, আমি শুয়েছিলাম, এখন দেখি বাবানের পাপা ঝাড় দিচ্ছে। তো ভাবলাম, তারপরে উঠলাম, উঠে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিলাম, বাসি কাপড়টা পাল্টে। ভেবেছিলাম যে স্নান পুজো করে তারপরে করবো, এখন দেখছি আবার টাইম দেরি হয়ে যাবে স্নান পুজো করতে করতে ওখানে, সেই কারণে। তো যাই হোক, এখন একটু সকালবেলা হচ্ছে আমি জল খাবার করছি, মানে সবার জন্য, যারা এসছে আর কি, ওরা খাবে, আমি খাবো, বাবান খাবে। তো সেই কারণে ভাবলাম একটু সকালবেলা চাউমিন করি, তো ডিম ছাড়া আজকে চাউমিনটা করছি, আসলে বাবান স্কুল যাবে তো বাবান বলছে ও চাউমিন নিয়ে যাবে স্কুলে, তো ভাবছি সেই সারাটা দিন থাকবে, কেমন একটা গন্ধ হয়ে যায় অনেকক্ষণ ডিম এভাবে রেখে দিলে, তো সারাটা দিন সেই টিফিন হবে 1টার সময়, তো সেই কারণে ভাবলাম কি ডিম ছাড়াই চাউমিনটা করি যাতে বাবানকে দিতে পারি, তো সেই জন্য ডিম ছাড়াই আজকে চাউমিনটা আমি করছি। তো পরে আমি রান্না বসাবো, রান্নার যা যা জোগাড় সব কিছু করে নিয়ে তারপরে, আর বাবান যাবে এবার আজকে স্কুলে। আসলে তোমাদের তো বলেছিলাম বাবানকে আমরা স্কুলের গাড়ি করে দিয়েছি, শুধুমাত্র স্কুল থেকে আমাদের বাড়িতে দিয়ে যায়, যেহেতু বাবানের পাপা ওই টাইমে প্রতিদিনই স্কুলে যায় 10টার দিকে, তো একই রাস্তায় যেহেতু পড়ে, তো সেই কারণে বাবানের পাপাই সবসময় নিয়ে যায়, ওভাবেই আমাদের গাড়ি করা হয়েছে, শুধুমাত্র স্কুল থেকে বাড়ি পৌঁছে দেবে, নিয়ে যাবে না এখান থেকে। তো গাড়ির ড্রাইভার বলেছিল যদি কখনও কোনো সমস্যা হয়, ধরো কোনো কারণে বাবানের বাবা যেতে পারছে না, তাহলে যেন ফোন করে দেয়, তাহলে এসে নিয়ে যাবে, ওটা কখনো হঠাৎ হলে নিয়ে যাবে। তো সেই কারণে সকালবেলা বাবানের বাবা ফোন করে দিল যাতে বাবানকে নিয়ে যায় আজকে, তো সেই কারণে আজকে বাবানকে নিয়ে যাবে, নইলে ভেবেছিলাম পাঠাবো না, আমি আবার যাব না, তো সেই কারণে ভেবেছিলাম পাঠাবো না। তো বাবানের বাবা বললো এরকম হবে, বলেছে মাঝে মধ্যে কখনো সমস্যা হলে যেন ফোন করে দেয়। তো সেই কারণে আজকে বাবান হচ্ছে টোটো, মানে স্কুলের গাড়ি করে যাবে, যেহেতু স্কুলের টোটো কাছাকাছি, তো টোটো করা হয়েছে স্কুলেরই, তো দিয়ে যাবে নিয়ে যাবে দুটোই করবে। তো এই যে 5জনে মিলে আমরা খেয়ে নিলাম, আর ওই যে বললাম একটু ডাল ছিল, আলু ভাজা, ভাত, আর এই ডিমের অমলেট করে দিয়েছি। বাবান তো একটুখানি ভাত খেয়েছে, যেহেতু চাউমিন খেয়েছে তো খেতে পারেনি ভাত, অনেকটা বেলা করে করেছি চাউমিনটা, তো একটুখানি ভাত খেয়েছে, ডিমের অমলেটটা শুধু খেয়েছে, আলু ভাজা খেয়েছে, ভাত যেরকম সেরকমই ছিল, ওটা খেলো। তারপরে ওই স্কুলের জন্য রেডি হয়ে গেছে, তো ওই খাওয়া দাওয়ার পর বাসনগুলো ভাবলাম মেজে দিই, তো সব কিছু রান্নাবান্না সব আমি রেডি করে নিয়েছিলাম। তো বাবানকে এখন একটু আগাই দিচ্ছি গাড়ি পর্যন্ত, কিন্তু আজকে প্রথম দিন তো
তো টোটোতে উঠিয়ে দিই, যেহেতু এখন হচ্ছে যে যখন টোটো নামিয়ে দিয়ে না তখন আমি আর এখানে দাঁড়াই না। প্রথম কয়েকদিন দাঁড়িয়েছিলাম, বাবান তো একদম রেগে যায়, বলছে আমি একা একাই বাড়ি ফিরবো, কেন দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য আর দাঁড়িয়ে থাকি না, ও বাবান একাই নেমে চলে আসে বাড়িতে। তো আজকে যেহেতু প্রথম দিন যাচ্ছে তো বললাম একটু আগাই দিয়ে আসি। তো আজকে না আমি রান্না করিনি, আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, তো আর তার মধ্যে হচ্ছে চিকেন রান্না করেছি। চিকেনটা আমার দেওর দিয়ে গেছে, আমার দেওর, তো সেই কারণে আমার চিকেনের গন্ধটা একদমই সহ্য হচ্ছিল না। তো সেই কারণে আমার ওই যে যা এসে ওই যাই হচ্ছে চিকেনটা করেছে। আমি ওকে বলেছিলাম চিকেনটা করে রেখো, আর কাঁঠালের তরকারি আর পটল ভাজা আমি করে নেবো, তো বলছে আমি করে নিচ্ছি, তোমাকে আর করতে হবে না। তো সেই জন্য কাঁঠালের তরকারি ওগুলো সব কিছু ওই করে নিয়েছিল, আমাকে আর আজকে রান্নাবাড়ি কিছু করতে হয়নি। তারপর ওরা তো দুপুরবেলাও চলে গেল, 1টার দিকে বেরিয়েছে, আমার দেওর এসেছিলো, ওরা সকালবেলা আমরা সবাই মিলে খেয়েছি, আমি চিকেন খাইনি। আর বাবান তো রান্না হয়নি দেখে ওই হচ্ছে ওই ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে গেল। আর আমি রান্নার সব কিছু রেডি করেই নিয়েছিলাম, রেডি করে ভেবেছিলাম রান্না বসাবো, তো মাথাটা আমার ঘুরছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো আমার যা বললো আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না। তো ওই সব রান্নাবাড়ি করেছে। তো তারপরে আমার দেওর এসেছিলো খেয়ে দিয়ে, তো আমার দেওর একটু আগাতে নিয়ে গেল, ওদের আগিয়ে দিবে, তো ওরা 1টার দিকে বেরিয়েছে। তো কিছু জামাকাপড় ছিল আর ওই যে থালা বাসনগুলো একটু বের করা হয়েছিল, তো সেগুলো সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদরটা আজকে আর পাল্টাবো না, মানে এই ঘরে তো ওরা ছিল, ওরা 3 জনে, তো আজকে আর পাল্টাবো না, কালকে পাল্টে নেবো। আপাতত শুধুমাত্র বালিশগুলো একটু গুছিয়ে রেখে দিই। আজকে আবার মা আসবে, যেহেতু আমি একা একা থাকবো, তো সে কারণে বিকেলবেলা মা আসবে। তো মাকে ফোন করে আগে থেকে বলে রেখেছিলাম, বাবানের পাপা চলে যায় প্রতি বছর ভোটে, প্রতি বছর কেউ না কেউ এসে থাকে এখানে, তো মা এসে থাকবে। তো বিকেলবেলায় যে দুধ ছিল একটু দুধটা গরম করছিলাম আমি। মা আসার সময় আবার বাড়ি থেকে আসার সময় পেঁপের গাছ, তারপরে বেগুনের গাছ বাড়ি থেকে আবার নিয়ে এসছে, বীজগুলো ফেলেছিল। তো মা বলছে, মায়ের ওখানে না একটু জায়গার একটু শর্ট আছে, তো মা বলছে তোদের এখানে লাগিয়ে দিই। মা বাড়িতেও অনেক লাগিয়েছে, তো বলছে তোদের এখানেও হবে, তো সেই জন্য 4টা পেঁপের গাছ আর হচ্ছে ওরকম 4-5টা বেগুনের গাছ এনেছে, আর ডাঁটার বীজও এনেছে অনেক। তো মাকে বললাম ওগুলো রেখে দিতে, বাবানের পাপা এসে তখন ফেলে দেবে পরে। তো টাটা।